আজকে আমি মেরি ক্রিসমাসের জন্য স্পেশাল করে কেক বানাবো। তো আজকে আমি বানাবো একটা কেক নয়, দুটো কেক। আর দুটো কেক সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে দু ধরনের বানাবো। আমি মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে কেক বানাবো, আর ঘরের থাকা সুজি দিয়েও কিন্তু কেক বানাবো। আর এটা বানানো খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু বন্ধুরা। আর এটা কেকগুলো আমি ডিম ছাড়াই বানাবো। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখো আমি এরকম 10 টাকা দামের বিস্কুট নিয়ে নিয়েছি। তো এখানে আমাকে লেগেছে 4 প্যাকেট বিস্কুট। তো দেখো এরপর বিস্কুটগুলো আমি ওরিও বিস্কুট নিয়েছি, আর ওরিও বিস্কুটের এরকম ক্রিমগুলো আমি ছড়িয়ে নেব, আর বিস্কুটগুলোকে এরকমভাবে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি খুব সুন্দরভাবে বিস্কুটগুলো ছড়িয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে এরকম করে ক্রিমগুলো ছড়িয়ে আমি একটা বাটির উপর রেখে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু শক্ত হয়ে গেছে, খুব সুন্দরভাবে ছড়ে যাচ্ছে। এরকম ভাবে গুঁড়ো হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এরপর আমি বিস্কুট থেকে যে ক্রিমটা ছাড়িয়ে রেখেছি সেটা আমি অর্ধেক কিন্তু অন্য বাটিতে নিয়ে নেব, আর এটাতে কিন্তু অর্ধেক রাখবো, দুভাগে আমি কিন্তু ভাগ করে নেব। তো এরপর আমাকে এক বাটির মতন চিনি নিয়ে নিতে হবে, আর চিনিটাও আমি কিন্তু এরকমভাবে পেস্ট বানিয়ে নেব। তো এটাও কিন্তু শিলনোড়াতেও করা যায়, তোমাদের যেরকম মন। বাড়িতে যদি মিক্সি না থাকে তাহলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। এভাবে আমি মিক্সি থেকে চিনির গুঁড়োটা আমি তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপর আমি উনানে কড়াই বসিয়ে কিছুটা জল হালকা উষ্ণ গরম করে নেব, আর এই গরম হবে একটু, সেই জলটাতেই কিন্তু আমাকে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। এখানে যদি গুঁড়ো দুধ দিয়ে যদি আমি বানাই তাহলে কেকটা কিন্তু সত্যি খুবই মিষ্টি হয়, আর খেতে খুবই ভালো লাগবে। তাই আমি গুঁড়ো দুধ নিয়ে এভাবে আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধটা আমি একইভাবে মেশাবো না, আমি ধীরে ধীরে কিন্তু মেশাবো। এক চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। আমি বাটিতে যে আমি ক্রিমটা তুলে রেখেছি সেটাতে আমি 1 চামচ দুধ দিয়ে এরকম ভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে আমাকে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে। তো দেখো এরকম ভাবে আমি তেল দিয়ে দিলাম। এরপরে চামচে আমাকে ভালো করে এরকম তেলটা বিস্কুটের গুঁড়োর সাথে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে।
এরপর এই গুঁড়োটাতে আমাকে হালকা হালকা করে চিনির গুঁড়োটা কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে। তো তোমরা একটু পরিমাণ মতো এখানে কিন্তু দিয়ে দেবে। এখানে কিন্তু পুরো এক বাটি চিনি লাগবে না, যেহেতু এটাতে বিস্কুট মিষ্টি রেডি আছে, তাই আমি হালকা হালকা করে কিন্তু এখানে আমি চিনি গুঁড়োটা আমি কিন্তু এরকমভাবে বিস্কুটের সাথে চামচের মধ্যে মিশিয়ে নেব। এরপর আমাকে এখানে কিন্তু 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিতে হবে। আর যেহেতু আমি 1 চামচ বেকিং পাউডার নিলাম, সেহেতু আমি হাফ টি চামচ আমি বেকিং সোডাও এখানে নিয়ে নেব। পরিমাপ কিন্তু এভাবে জেনে নিতে হবে যে 1 চামচ বেকিং পাউডার দিলে হাফ চামচ দিয়ে দিতে হবে তো বেকিং সোডা। আর এরপর আমি দেখো এরকম আমি দুধ নিয়ে নিয়েছি। হালকা হালকা দুধটা আমি একেবারে দিয়ে দেব না, তো এরকম হালকা হালকা আমি নেড়ে নেড়ে আমি কিন্তু দুধটা দিয়ে দেব। এরপর দেখো আমি এখানে কিন্তু একটা ইনো নিয়ে নিয়েছি, আর ইনোটা কিন্তু এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার ইনোটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এরপর ইনোটা দিয়ে আমাকে ভালো করে চামচের মধ্যে নেড়ে নেড়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমার পেস্ট কত সুন্দর হয়ে গেছে। তো এরকম বেশি পাতলাও না আর বেশি ঘনও না, এরকমভাবে করতে হবে কিন্তু। আমার একটু ঘন ঘন হয়ে গেছে। তো এরকম আমার আবারও আমার দুধ লাগবে, তো এরকম আমি দুধ নিয়ে নিয়েছি। তো এরকম ভাবে মিশিয়ে মিশিয়ে কিন্তু দুধটা আমি নিয়ে নেব যতক্ষণ না একটা ভালো ব্যাটার হচ্ছে। তো এরপর আমি উনুনে একটা কড়াকে গরম হতে দিয়েছি। তো কড়াটা যখন গরম হয়ে যাবে তখন এরপর আমি উপর থেকে দেখো প্লাস্টিকে আমি বালি নিয়ে এসেছি। এরপর বালিটা কিন্তু উপর থেকে আমি দিয়ে দেবো। এরপর বালিটা যখন আমি একটু ভালো করে হাই আছে কিন্তু গরম করে নেব। তো দেখো এরপর আমার কিন্তু বালিটা গরম হয়ে আসছে। এখানে আমি কিন্তু একটা কাগজ নিয়েছি, আর কাগজটাকে এরকমভাবে ভাঁজ করবে। তো তোমরা দেখে বুঝতে পারছো, প্রথমে আমি এরকম 2 ভাঁজ করে নিলাম, তারপরে এরকম আমি কোনাকুনিভাবে ভাঁজ করে এটাকে আমি মেপে নেব বাটিতে, মানে এই টিফিন কৌটোটাতে। আমি তো ওখানে একটা টিফিন কৌটো নিয়েছি, আর এটাতেই আমি কিন্তু কেকটা বানাবো। তো দেখো টিফিন কৌটোটার সাইজ মতো আমি এরকমভাবে একটু মাছ বরাবর থেকে এরকম ধার মতন দাগ করে নিচ্ছি। এরপরে এটাকে আমাকে কেটে এরকম গোল গোল করে নিতে হবে। তো দেখো এরকমভাবে আমার দুটো কিন্তু বার হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু দুটোই দিয়ে দেব। তো যেহেতু এখানে আমি টিফিন কৌটো নিয়েছি, এটা অনেক পাতলা, তাই আমাকে কিন্তু দুটো কাগজ নিতে হয়েছে। তো এখানে আমি খাতার কাগজ নিয়েছি, আর তোমরা যদি চাও তো এটা তোমরা বাটার পেপারও নিয়ে নিতে পারো। তো দেখো এরকমভাবে কিন্তু নিচটাতে ভালোভাবে আমার হয়ে যাচ্ছে, এরকমভাবে আমি লাগিয়ে নেব। তো এরপরে আমাকে তেল কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে। তো দেখো এরকম আমি একটা কটনের সাহায্যে, বা তোমরা যদি অয়েল ব্রাশ পারো তো অয়েল ব্রাশের মধ্যে কিন্তু এরকমভাবে তেল পুরোটা লাগিয়ে নেবে, পুরো কাগজে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি টিফিনের সাইডগুলোতেও কিন্তু আমি এরকমভাবে তেল লাগিয়ে নেব। এরপর আমি এরকম আমি পেস্ট বানিয়ে রেখেছি, তো এরকম আমি দিয়ে দেব টিফিনের মধ্যে। দেখো উপর থেকে কীরকমভাবে আমি ঢেলে দিচ্ছি, এরকমভাবে কিন্তু টিফিনটাতে আমি এরকম দিয়ে একটু এরকম করে নেড়ে নেব, যাতে করে হাওয়া থাকে, তো এরকমভাবে যেন বেরিয়ে আসে। তো এরপরে আমাকে
গরম হয়ে গেছে। তো এখানে আমি শুধু বালিটাতে দিয়ে দেবো না, ওপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিবে। স্ট্যান্ড না থাকলে তোমরা একটা ছোট বাটি নিয়ে নিতে পারো, তার উপরে কিন্তু এভাবে টিফিন কৌটোটা আমি বসিয়ে দেব। তো দেখো এরকমভাবে সুন্দর করে সব দিকে সমান করে কিন্তু বসাতে হবে। আর বসানো যখন হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে ভালো করে খেপে যায়। তো এরকমভাবে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে চলে এসেছি। তো বাটির মধ্যে ক্রিম রেখেছিলাম, তো এই ক্রিমটাকে আমি এরকম হাতের মধ্যে আমি এরকম গোল গোল করে এরকম চ্যাপটা চ্যাপটা করে কিন্তু থালার মধ্যে দেখো আমি রেখে দিচ্ছি। তো এখানে আমাকে এরকম গোল গোল করে কিন্তু 5টা বানিয়ে নিতে হবে। তো চলো দেখো এরকম আমি 5টা বানিয়ে আমি কীরকম একটা ফুল বানাবো। তো এটা আমি বানাবো গোলাপ ফুল। তো আমি যেরকম গোলাপ ফুল বানাতে পারি আমি কিন্তু সেরকমই বানাবো। তোমরা যদি ভালো মতো ফুল বানাতে পারো আরও ভালো ভালো, তাহলে তোমরা ভালো করে বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এরকমভাবে বানাচ্ছি। উপর থেকে ছুরি দিয়ে এরকম ধারে ধারে কিন্তু প্রথমে আমি ছড়িয়ে নেব। তো এরপরে যখন ধারে ধারে আমি ছড়ানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি উপর থেকে এরকমভাবে একটা থালার মধ্যে দিয়ে ঢেলে নিব। এরপরে দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে। এরপরে দেখো কাগজগুলো এরকমভাবে আমার ছড়িয়ে নিতে হবে কাগজগুলো। তো কত সুন্দর হয়েছে কেকটা, দেখেই বুঝতে পারছো কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। তো তাহলে দেখো বালিতে কিন্তু এভাবে দারুণ কেক হয়। এরকমভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিবে কেক, আর এটা কিন্তু খুবই খেতে খুবই সুস্বাদু হয়। তো চলো এরপরে আমি আরেকটা কেক বানাবো বলেছি, তো আরেকটা আমি বানাবো, ওটাও কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। এখানে কিন্তু আমি হাফ বাটি আমি এখানে তেল নিয়ে নিলাম। তো তেলটা এরপরে নিয়ে নিয়েছি, তেলের কিন্তু ডবল আমাকে নিয়ে নিতে হবে দুধ। তো দেখো এখানে কিন্তু আমি হাফ বাটি তেল নিলে আমি কিন্তু 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি কিন্তু এখানে দিয়ে দেব চিনি দিয়ে দেব। তো চিনিটাও আমাকে দিতে হবে কিন্তু 1 বাটি দুধের পরিমাণ মতো। এরপরে চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু এটা চিনিটা আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি, এটা বেশি সময় লাগবে না মেশাতে। তোমরা যদি শুধু এরকম চিনি গুঁড়ো না করে দাও তাহলে একটু বেশি করে মিশিয়ে নেব। এরপরে আমি 1 বাটি আমি সুজি নিয়েছি। তো সুজিটাকে আমি এরকমভাবে হালকা হালকা করে মেশাবো। তারপরে আমি নিয়ে নিয়েছি সুজির অর্ধেক মানে হাফ বাটি আমি এখানে ময়দা নিয়ে নেব। তো দেখো ময়দাটাও কিন্তু এরকমভাবে আমি মিশিয়ে নেব। তো এরকমভাবে তোমরা মেশাবে, আর না হলে হাত দিয়ে মেশালেও কোনো ব্যাপার নেই। তো দেখো এরকম একটা ব্লেন্ডার আছে, তখন আমি এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা কিছুটা দুধ নিয়ে আমাকে বেকিং পাউডার 1 চামচ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে আমাকে বাটির মধ্যে মিশিয়ে নিতে হবে। তো দেখো এরকমভাবে আমি চামচের সাহায্যে এরকম মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি দিয়ে দেব মিশ্রণটাতে। তো আমি কিন্তু সোজাসুজিভাবে ডাইরেক্ট আমি দিয়ে দেব না। তো তাই যদি আমি সোজাসুজি দিয়ে দিই সেক্ষেত্রে আমার দেখা যাবে কেকটা আমার ফেটেও যাবে আর ফুলবেও না। তো তাই এরকম সোজাসুজি না দিয়ে আমি
দুধের মধ্যে প্রথমে মিশিয়ে তারপরে কিন্তু আমি এরকম ব্যাটারটাতে দিয়ে দেব। তো দেখো আমার বেকিং সোডা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি যেটাতে বানাবো। তো এরকম একটা আমি পাত্র নিয়েছি, এটা কিন্তু স্টিলের পাত্র বন্ধুরা। তো এটা আমি একটা কটনের মধ্যে আমি তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে এরকমভাবে আমি উপর থেকে একটা কাগজ আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কাগজটাতেও কিন্তু আমি এরপরে আবারও তেল দিয়ে দিচ্ছি, আগের কেকের মতোই কিন্তু আমাকে আবারও তেল লাগিয়ে এরপরে আমাকে ব্যাটারটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখো এটা যেহেতু আমি পাতলা করব তাই আমি কম দিচ্ছি, তোমরা যদি একটু ঘন করতে চাও তাহলে কিন্তু ব্যাটারটা বেশি দিয়ে দিও। যেহেতু কেকটা আমি পাতলা বানাবো তাই কিন্তু আমি এরকম বেশি দিচ্ছি না। তো এরকমভাবে আমি দিয়ে এরপরে আমি উনুনের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার এরকমভাবে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই কেকের পদ্ধতি মতোই কিন্তু আমি বালি দিয়েছি, তার উপরে স্ট্যান্ড বসিয়ে কিন্তু এভাবে আমি ঢাকনা দিয়ে দেব। তো সেম কিন্তু ওই কেকের মতোই বানাবো, কিন্তু দেখো এটাতে কিন্তু একটু সময়টা কম লাগবে। এটা কিন্তু 30 মিনিটের মধ্যে খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো এরকমভাবে আমার কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। তো যাই হোক আমি হাতে উঠাবো না, প্রথমে আমি এরকম খুন্তি বা ছুরি দিয়ে ভালো করে দেখে নিই। এরপরে আমি দুধের সাথে মিশিয়ে যে ক্রিমটা আমি রেখেছিলাম বিস্কুট থেকে বের করে, ওই ক্রিমটা কিন্তু এরপরে আমি এরকমভাবে চামচের সাহায্যে আমি কেকের উপরে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তো এরকমভাবে সমান করে আমি দেখো ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো এরকম সুন্দর করে তোমরা কিন্তু ক্রিমটা লাগিয়ে নেবে। ক্রিমটা লাগানো হয়ে গেলে এরপরে আমি কিন্তু ডায়েরি মিল্ক দুটো চকলেট নিয়েছি, 10 টাকা চকলেটগুলো দুটো। আর চকলেটটাতে এরকম চকলেটটাকে আমি গলিয়ে এরকম কেকের উপর দিয়ে দিলাম। এরপরে যে আমি গোলাপ ফুলগুলো বানিয়ে রেখেছি, এরপর ফুলগুলো কিন্তু এরপরে ওপরে আমি দিয়ে দেব। তো দেখো আমি কত সুন্দরভাবে রাখিয়েছি, আর মাঝের ফুলটাতেও আমি একটু চকলেট দিয়ে দিয়েছি উপরটাতে, দেখতে যাতে একটু সুন্দর লাগে। এরপরে আমাকে কিছু ফ্রুট দিয়ে আমাকে সাজিয়ে নিতে হবে কেকটা। তো দেখো বাড়ির কাছে যা পেয়েছি আমি সেটাতেই দিয়েছি। তো এখানে আমি চেরি পেয়েছি, তো এখানে চেরি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর আমি কাজু বাদাম দেবো, তো কাজু বাদামগুলো এরকম ধারে ধারে এরকমভাবে সাজিয়ে দেবো। তো দেখো যেমন একটু সুন্দর লাগবে সেরকমভাবে তোমরা একটু একটু পছন্দ মতন এরকম সাজিয়ে নেবে। তো চলো পরে আমরা বাইরে চলে যাব। বাইরে বাচ্চারা ক্রিসমাস ডে প্রোগ্রাম চলছিল, তো তাই খুবই সবাই এনজয় করছে, তাই আমরা বেবিকে নিয়ে কিন্তু এরপরে বাইরে চলে যাব। এরপরে সবাই দেখো এখানে কত সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে অনুষ্ঠান চলছিল আর আমরা বেবিকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। আর এখানে আমরা বাচ্চাদের সাথে কিভাবে এনজয় করলাম আর কেক কেটে কিভাবে সেলিব্রেশন করলাম জানতে হলে তোমরা নেক্সট ভিডিওটি পেয়ে যাবে। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর দেখতে থাকো ফংজিয়া অফিসিয়ালে।